স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে 2023-24 এবিটি থেকে একটা বঙ্গানুবাদ এবং একটি সংলাপ রচনা করিয়ে দেবো। তো সেটা আর অন্য কোথা থেকে নয়, আমাদের একদম ফার্স্ট যে মডেল সেটটা আছে, বাংলার যে একদম ফার্স্ট মডেল সেট আছে 12 পেজে, না 11 পেজে, দেখো আমাদের এখানে প্রথম যে বঙ্গানুবাদটা দেওয়া আছে সেইটা আমি আজকে তোমাদেরকে সলভ করিয়ে দেবো। আর এর পাশাপাশি 12 পেজে আমাদের যে সংলাপ রচনাটা দেওয়া আছে, আমি তোমাদেরকে প্রথম দিনেই বলে দিয়েছিলাম যে আমি তোমাদেরকে যে প্রতিবেদন রচনা দেওয়া থাকবে সেগুলো আমি করাবো না, কারণ প্রতিবেদন রচনাতে গড়পড়তার নাম্বার দেয় এবং সংলাপ রচনার জন্য একটা এক্সট্রা নাম্বার দেওয়া থাকে। সংলাপ রচনাটা সবসময় বুদ্ধিমানের কাজ হবে অ্যাটেন্ড করা, তো সেই জন্য সংলাপ রচনাটাই আমি তোমাদেরকে সলভ করাবো। ঠিক আছে, তো সংলাপ রচনা আর বঙ্গানুবাদটা আমি আজকে তোমাদেরকে সলভ করে দেবো। আর এখানে যে প্রবন্ধ রচনাগুলো দেখতে পাচ্ছে তার মধ্যে থেকে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা, ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, এই দুটো প্রবন্ধ রচনা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিও দুটো কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর এর পাশাপাশি অবশ্যই আমার এই মাই টিউটোরিয়াল স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, কারণ আমি এবার থেকে তো এবিটি, ডাব্লিউবিটি এই সমস্ত ভিডিওগুলোই দিতে থাকবো বেশি করে। আর তার সাথে সাথে যদি অন্যান্য সাবজেক্টের কোনো সাজেশন চাও তাহলে তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, কারণ ওখানে আমি বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের বিভিন্ন সাজেশন দিয়ে থাকি। বিশেষ করে যারা 2024 সালে মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য অনেক রকম মূল্যবান সাজেশন ওখানে দেওয়া হয়েছে। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। তো এখানে দেখো এই যে বঙ্গানুবাদটা এখানে আছে, এটা আমি ম্যাক্সিমাম কোনো নোট বইতে খুঁজে পাইনি, তো সেই জন্য ভাবলাম যে এটা আমি তোমাদেরকে লিখিয়ে দিই। তো এখানে দেখো আছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। তো এটাকে আমরা খাতায় লিখে নেবো। আর বঙ্গানুবাদ ঠিক কিভাবে লেখা উচিত, কিভাবে লিখলে তোমাদের নাম্বারটা বাড়বে সেটা তোমাদেরকে এখানে বলে দেবো। তো দেখো, বঙ্গানুবাদ তোমরা কখনো ঢালা লিখবে না, মানে ওখানে যেরকম ঢালা ইংলিশটা লিখে দেওয়া থাকে তোমরা কিন্তু একদম ঢালা বাংলা মানেটা লিখে দেবে না, তাহলে কিন্তু এক্সামিনারের ইমপ্রেশনটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আর তোমাদেরকে যদি 5 মার্ক থাকে তাহলে 4 বসিয়ে দেবে, ওর জন্য কিন্তু 1 নম্বর কেটে নেবে। তো সেটা কখনোই করবে না। এরকম ইংলিশ লাইনটা যেখানে যে পর্যন্ত ফুল স্টপ আছে সেই একটা লাইন প্রথমে লিখে নেবে এবং সেই লাইনটার মানে লিখবে এরকম অ্যারো দিয়ে, তারপর আবার নেক্সট লাইনটা লিখবে, তার মানেটা আবার এরকম অ্যারো দিয়ে লিখবে। এরকম করে করে পুরো বঙ্গানুবাদের মানেটা তোমাদেরকে লিখতে হবে। তো দেখো এই বঙ্গানুবাদটার মানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলাই টু বি এ গুড ম্যান। একজন নাগরিকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো একজন ভালো মানুষ হওয়া। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্সিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। তাকে অবশ্যই চেষ্টা করতে হবে তার ব্যক্তিগত জীবনে সৎ, সঠিক এবং ক্ষমাশীল হওয়ার। দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। এটাই তার প্রাথমিক কর্তব্য। দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণটা বোঝার জন্য খুব কঠিন হওয়া উচিত নয়। দ্য ওয়েল বিইং অফ এ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। একটা রাজ্য বা শহরের ভালো মন্দ সর্বতভাবে নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপর। তো এটা ছিল আমাদের বঙ্গানুবাদের মানে। তো এবার আমাদের এখানে যে সংলাপ রচনাটা দিয়েছে, অতিমারির পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা করতে বলেছে। তোমাদেরকে বলে রাখি এই যে সংলাপটি কিন্তু 2022 সালে এসেছিল। ঠিক আছে, 2022 সালে এসেছিল। তো আমি আমার কাছে যে বইটা আছে আমি তোমাদেরকে ইতিমধ্যে রিকমেন্ড করে দিয়েছি যে তোমরা ক্লাস 10-এ কোন কোন বই পড়বে। তো সেই সাঁতরার ট্যালেন্ট বুস্টারের বাংলা সহায়িকাটা আমি সবসময় তোমাদেরকে রিকমেন্ড করে থাকি। তো আমার কাছে দেখো সেই বাংলা সহায়িকাটা আছে ট্যালেন্ট বুস্টারের সাঁতরার। এখানে ওই অতিমারির পরিবেশে মাস্ক পরা এবং হাত ধোয়ার প্রয়োজনীয়তা সংলাপটা যত সুন্দর করে লিখে দেওয়া আছে, অন্যান্য কোনো সহায়িকা বইতে আমি অত সুন্দর করে পাইনি। সেই জন্য আমি এই বইটাই তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। আর এই বইটাতে যে সংলাপটা লেখা আছে সেই সংলাপটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। এই বইটা যদি তোমরা কেনো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে শুধুমাত্র সংলাপ নয়, 2022 সালের কোয়েশ্চেনের সমস্ত কোয়েশ্চেনেরই আনসার অত্যন্ত নিখুঁতভাবে দেওয়া হয়েছে এবং পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। এত সুন্দর করে উত্তরগুলো দেওয়া হয়েছে যে আমাদের মাধ্যমিক এক্সামিনাররা যেভাবে খাতা দেখতে পছন্দ করে, যেরকম উত্তর পড়তে পছন্দ করেন, সেইভাবে এরা উত্তরটা লিখে দেয়। তো এখানে দেখো এই অতিমারি পরিবেশে মাস্ক পরা, হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করে। এটা তোমাদের যাদের ট্যালেন্ট বুস্টারের সহায়িকা আছে তাদের 710 পেজে আছে। তো এখানে এরা কিরকম করে লিখেছে দেখো, দেবর্ষী আর অনিন্দিতার একটা কথোপকথন। প্রথমে ইন্ট্রোডাকশনে দুজনের মধ্যে আলাপচারিতা হয়েছে যে কেমন আছিস। ও বলছে যে আগে তো মানে এরকম একটা ব্যাপার, লকডাউনের সময় তোমার কোনো বন্ধু তোমার বাড়িতে এসেছে, তার সঙ্গে তুমি মাস্ক পরা এবং হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করছো। ঠিক এরকম একটা প্লট নিয়ে সংলাপটাকে লেখা হয়েছে। তো প্রথমে দেবর্ষী নামে বন্ধু অনিন্দিতার বাড়িতে এসেছে এবং সে বলছে এই লকডাউনে সব যেন কেমন হয়ে গেছে, ভিতরে আসতে বলতেও ভয় হচ্ছে। দোতলার ফ্ল্যাট থেকে এই 3 তলায় একটা সিঁড়িটাও আজ বিরাট এক সীমানা। তাছাড়া মাস্ক, এই অবস্থায় তোকে চিনতেও যেন একটু সময় লাগলো। এখন বল তোর টিফিন বক্সে কি আছে। তখন অনিন্দিতা বলছে পায়েস আছে। দেবর্ষী বলছে মাসির হাতের পায়েস কতদিন খাইনি। অনিন্দিতা বলছে আগে হাত ধুয়ে নে, হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর খাবি, পরে মাস্ক পরে নিয়ে কথা বল। ঠিক বলেছিস, চন্দনটা যদি মাস্ক পরে বাজারে বের হতো তাহলে ওর সঙ্গে এমনটা হতো না।
তখন অনিন্দিতা বলছে WHO তো জানিয়ে দিয়েছিল যে N95 মাস্ক পরে থাকতে, দিনে 5-6 বার হাত ধুতে। মাস্ক পরার অভ্যাসটা বিরাট বিপদের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারে, আরেকজন বন্ধু বলছে। তখন অনিন্দিতা বলছে করোনা ভাইরাস ড্রপলেটের মধ্যে দিয়ে ছড়ায়, মাস্ক পরলে 80% করোনা থেকে দূরে থাকা যায়। দেবশ্রী বলছে এই কথাটা সাধারণ মানুষকে বোঝাতে সরকারকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিতে হচ্ছে। অনিন্দিতাকে বলছে তুই কিন্তু সবসময় নিয়মিত মাস্ক পরবি। দেবশ্রী বলছে এই দেখ আমি তোর জন্য এই মাস্কটা এনেছি, এটা আমার নিজের হাতে বানানো মাস্ক। দেবশ্রী বলছে তাহলে তুই এটা রাখ, এটা আমি বানিয়েছি, এটা একটা হ্যান্ড ওয়াশ। এই করোনা পৃথিবীতে মাস্ক পরা ও হাত ধোয়ার নিয়মিত অভ্যাসের মধ্য দিয়ে আমরা নিরাপদ থাকতে পারি। তখন দেবশ্রী বলছে এটা কি তোর আমার কথা, WHO বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ সত্য এটি। অনিতা বলছে স্কুল খুললে তোকে আরো একটা মাস্ক দেবো। দেবশ্রী বলছে আমিও তোর জন্য আরো একটা হ্যান্ড ওয়াশ তৈরি করে রাখবো, হাত ধোও, মাস্ক পরো, করোনা থেকে দূরে থাকো। অনিতা বলছে ধন্যবাদ, করোনার পরিবেশে মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে ভুলিস না, এখন আসি। তো এখানে দুই বন্ধুর কথোপকথন অনেকটা বড় আকারে দেওয়া আছে এবং এর মধ্যে সুন্দরভাবে অতিমারির পরিবেশে মাস্ক পরা এবং হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সুন্দরভাবে সংলাপটা রচনা করা হয়েছে। আশা করছি এটা লিখলে 5-এ 5 তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি পরের ভিডিওতে আর তোমরা প্রবন্ধ রচনাটা দরকার হলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারো। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড মডেল সেটের যে বঙ্গানুবাদ, সংলাপ এবং প্রবন্ধ রচনা আছে সেগুলো নিয়ে আসবো। আর নইলে এখানে দেখো আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার আর শৈশবে ফেলে আসা দিনগুলির মধ্যে থেকে আমি আমাদের পরিবেশ ও সমস্যা প্রতিকার এই প্রবন্ধ রচনাটা দিয়ে দেবো, কারণ শৈশবে ফেলে আসা দিনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার এটা মাধ্যমিকের কোন সালে যেন এসেছিল, তো এটা তোমাদের আবার আসতে পারে ঘুরিয়ে 2024 সালে, সেই জন্য এটা আমি একবার দিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।